আপসো সিঙ্গেল নিবে। ভাই জনপ্রিয়তা পাওয়া সহজ, ধরে রাখা কঠিন। আমরা হচ্ছে এমন এক জাতি, যে জাতি কখনো যদি বড় হয়ে যায় তাহলে আমরা অতীত ভুলে যাই, এবং তখন আমাদের মনে যা বলতে মন চায়, আমাদের মনে যা আসে আমরা সেটাই বলে দিই। আমরা ভাবি যে আমি যা বলি হয়তো পাবলিক সেটাই খাবে, কিন্তু সে জানে না যে পাবলিক এতটাও বোকা না, এতটাও হয়ে যায় নাই। আসলে বুঝে নেবেন আমি যেটা বলতে চেয়েছি। তো রকুনুজ্জামান কাফি, বরিশালের কাফি, যে কাফি নামে আমরা পরিচিত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার আগে কিছু কন্টেন্ট ক্রিয়েটার মাধ্যমে কন্টেন্টের কারণে সে কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে, এবং তার পেজটা কিন্তু 6 লক্ষ থেকে 1 মিলিয়ন পার হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলতে চেয়েছি, সে ভালো কথা, অনেক সমস্যা, বৈষম্য সমস্যা নিয়ে কথা বলে। এটা সবাই রেসপেক্ট করে, সবাই তাকে এই জন্য সম্মান করে। তারপরে তার পরিবারটা কিন্তু এই জন্যই বড় হয়ে গেছে, তার পেজটা বড় হয়ে গেছে। সে ভালো একটা ইনকাম করছে, সে বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠান তৈরি করছে এর মাধ্যমে। কিন্তু সে বর্তমানে এমন এমন টপিক নিয়ে সে সমালোচনার সম্মুখীন হচ্ছে, যেটা কিন্তু তার দ্বারা আমরা কেউ আশা করি নাই। আপনি খেয়াল করে দেখবেন যে বই মেলায় সে ওইখানে মেয়েদের হাত ধরাধরি, এখানে হ্যান্ডশেক করতেছে, এখানে মেয়েদের সাথে মিট করতেছে। কেউ সেলফি তুলতে চাইলে সরো আমি সেলফি তুলি, মেয়েদের সাথে সিঙ্গেল। তো এইসব যে কর্মকাণ্ডগুলো চলতেছে বর্তমানে, তো আমি বলবো যে এইসব থেকে বেরিয়ে আসুন, না হয়তো পাবলিক কিন্তু আপনার পেজটাকে খেয়ে দিবে। তো অলরেডি ইতিমধ্যে দেখছেন সাইবার টিম, তারা কিন্তু অলরেডি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। তার পেজটা কিন্তু কপিরাইট ইস্যুর কারণে মনিটাইজেশন এবং ইনকামের যে সোর্সটি, যেটার মাধ্যমে সে এই পর্যন্ত চলে আসছে, ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো কেউ সস্তা জনপ্রিয়তার কারণে, হ্যাঁ, সমাজের বা দেশের বাইরে যাবেন না, যেটা আমরা পছন্দ করি না। বাঙালি আবেগপ্রবণ এবং আবেগ আপ্লুত হয়ে যায় সবসময়। আবেগ আপ্লুত হয়ে আপনি ভাবতেছেন যে আপনি বড় হয়ে গেছেন, আপনি এখন যেটা মন চায় আপনি সেটাই করতে পারতেছেন, সেটা কিন্তু করতে পারবেন না। তো সাবধান হয়ে যান সবাই, সঠিকভাবে চলেন, সঠিকভাবে কাজ করেন, আমি মনে করি এটাই বেটার হবে। তো কেউ বেলাইনে যাবেন না। আপনাকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বই মেলা নিয়ে আপনার অনেকগুলো সমালোচনার ভিডিও। আপনি বই মেলাকে আরো হাত ধরছেন, বই মেলা কেউ আপনাকে ফুল নিয়ে আসছে, একজনে ফুল নিয়ে আসলে আপনি অন্য একটা মেয়েকে ফুল দিয়ে বলতেছেন, তাকে উইশ করতেছেন। একজনে ফুল নিয়ে আরেকজনকে দিচ্ছেন, অথচ যে আপনাকে ফুল দিচ্ছে তাকে আপনার রেসপেক্ট করতেছেন না। জাস্ট দুইটা কথা বইলা আপনি আরেকজনকে দেখতে পাচ্ছেন, যাকে শাড়ি পরা, সুন্দর করে সাজুগুজু করে আসছে, তার চেহারার প্রশংসা করতেছেন। ভাই, এর চেহারা প্রশংসা করা আপনার মানায় না। সে কালো হোক, সাদা হোক, যেভাবে হোক, আল্লাহ তাআলা তাকে যেভাবে বানাইছে, তার প্রশংসা করার আপনার দরকার নাই। একটা মেয়ে দেখলাম রিসেন্টলি, এই পোস্টটা ভাইরাল হয়েছে। একটা মেয়ে হিজাব পরে আসছে, সে আপনাকে 5টা ফুল দিছে। সো আপনি তার কাছ থেকে ফুলটা নিয়ে তাকে সামান্য কথা বলে, মানে তাকে প্রশংসা করে, সামান্য প্রশংসা। আরেকটা মেয়ে শাড়ি পরা, সাজুগুজু, কপালে টিপ দিয়ে আসছে, তাকে আপনি ফুল দিয়ে তার ওরে প্রশংসা, এবং তাকে যেভাবে আপনি সেলফি নিলেন, তার সাথে যেভাবে তার সাথে একটা বিহেভ করলেন, মনে হচ্ছে সে আপনার রাজরানী। তো আপনি প্রাক্তনকে ক্ষমা করবেন না। এই প্রাক্তন টপিক নিয়েই কিন্তু আপনি ভাইরাল হয়েছেন। এই প্রাক্তন টপিক নিয়ে কিন্তু আপনি লিজেন্ডদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু আজ সেই লিজেন্ডাই কিন্তু আপনাকে খেয়ে দিয়েছে। কিন্তু কেন খেয়েছে? কারণ আপনি লিমিট ক্রস করে ফেলছেন। রকুনুজ্জামান কাফিকে এই জন্য বলবো যে সস্তা জনপ্রিয়তা নিয়ে যতটা বাড়াবাড়ি করছেন, এটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াইছে। আর ভবিষ্যতে যারা বাঙালি যারা জনপ্রিয়তা অর্জন করবেন, করতেছেন, কখনো বেলাইনে যান না। যেই লাইনে আছেন সেই লাইনে থাকেন, সামাজিক ভাবে থাকেন। কারণ মনে রাখবেন, বাঙালি ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যেমন ছাড় দেয়, ছেড়ে দেয় না, বাঙালি কিন্তু সহ্য করবে। একসময় যখন লিমিট ক্রস করে ফেলবেন, তখন আপনাদেরকে ধূলিসাৎ করে দিবে। সো বি কেয়ারফুল।